আমরা দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই আন্দোলন করতে গিয়ে শুরু থেকেই বলে আসছি যে আমরা দীর্ঘদিন যাবত, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ গত হয়ে গেছেন আমাদের মধ্য থেকে। আমরা সেই তখন থেকেই বলে আসছি, যেহেতু সরকারি কলেজগুলো থেকে বেসরকারি কর্মচারীদেরকে নিয়ে কাজ পরিচালনা করতে হয়, তাহলে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না কেন? আমরা কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এখন এই যৌক্তিক দাবিটুকু আমাদের তৎকালীন সরকার সহ কেউ কর্ণপাত করেনি। আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন এমপির কাছে স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনাও হয়েছে, কিন্তু আমরা কোনো রকম আশ্বাসের জায়গা থেকে, আমাদেরকে করোনার সময় যে আন্দোলন আমরা করেছিলাম, সেই করোনার সময় আন্দোলনেতেও কিন্তু আমরা সাধারণত আমাদেরকে আশ্বাস দিয়ে তুলে দেওয়া হয়েছিল যে করোনার পরিবেশ খারাপ, আমরা বিষয়গুলো দেখব। তার পরবর্তী সময়ে আমাদের বিষয়গুলো নিয়ে আর কোনো আলোচনা করা হয়নি। তারই ধারাবাহিকতায় বৈষম্য নিরসনের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরাও বৈষম্যর মধ্যেই পড়ে গেছি। তাই আমার মনে হয়, বা আমরা যারা বেসরকারি কর্মচারী আছি, আমাদের এই চাকরি, কারণ আমরা এই বয়সে আর এখন নতুন করে চাকরি করার মতো কোনো সুযোগ নাই, বয়সও নাই। আমরা আমাদের জীবন যৌবন সব কিছুই চাকরির পেছনে শেষ করে দিয়েছি, অর্থাৎ নতুন করে চাকরির মতো কোনো আর সুযোগ নাই। অতএব এই চাকরিটাই আমাদেরকে বাস্তবায়ন, সরকারিতে রূপ দিয়ে রাজস্ব খাতে স্থানান্তর করে আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চা। আজকে সকালে একটা কথা বলি, আমি যখন আসছিলাম তখন আমার মেয়ে আমাকে বলছিল, বাবা কোথায় যাও? আমি বললাম যে তোমার ভবিষ্যতের ঠিকানা খুঁজতে যাচ্ছে। আসলে আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে আমরা আজও নিশ্চয়তায় ভুগি। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যারা বেসরকারি কর্মচারী আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের বেতনগুলো কত। 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা। এই টাকা দিয়ে আপনি এবং আমি দুজনেই বাজার যাব, চলেন বাজারে গিয়ে দেখেন তো 7,000 টাকা দিয়ে আপনার আর আমার সংসার কিভাবে চলে, আমার মেয়েটা কিভাবে চলে। সবকিছু মিলাই আমাদের কাছে মনে হয়েছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যদি আপনারা এই দাবিটুকু আমাদের কর্তৃপক্ষ মেনে নেন, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি আমাদের এই দাবি না মেনে নেন, আমাদের পিছু হটার মতো কোনো আর সুযোগ নাই। হয় আমাদেরকে আত্মহত্যা করতে হবে, আর না হলে আমাদেরকে এখান থেকে বিজয়ের হাসি নিয়ে আমাদের পরিবারের কাছে আমাদের মুখ দেখাতে হবে। এখন যেহেতু উনি সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন সময় আমরা সরকারের বিভিন্ন মহলে আমরা কথা বলেছি, তেনারা কর্ণপাত করেননি। এখন যেহেতু উনি প্রধান, তাই আমরা তার কাছে বিষয়গুলো জানাতে চাই। এবং আমাদের যেহেতু যৌক্তিক দাবি, আমি বিশ্বাস করি যে ব্যক্তিটি আজকে দেশের দায়িত্ব নিয়েছেন, ঠিক তেমনি আমাদের এই দায়িত্বটুকু নিয়ে আমাদের পরিবারগুলোকে বাঁচাবে। আমাদের চাকরি আজকে 32 বছর যাবত চাকরি করি, সরকারি হয় নাই। 32 বছর যাবত আমি 70 রাউন্ড করে চাকরি আসতেছি, এই পর্যন্ত আমাদের সরকারি চাকরি হয় নাই। সামান্য বেতন আজকে আমি 32 বছর ধরে খাইতে আসতেছি। 20 বছর যাবত কষ্ট আছি, 20 বছর যাবত কষ্ট করতেছি। আমরা 5,000 টাকা বেতনে চাকরি করি ভাই, খুব কষ্ট দিন যে আমাদের পুরাবার নিয়ে সংসার চলে না ভাই, আমরা খুবই কষ্টে আছি। আমরা সরকারি কলেজে বেসরকারি কলেজে পিয়ন, আমাদের খুবই কষ্ট, আমাদের সংসার চালাইতে পারি নাই। 5,000 টাকার বেতন, 5,000 টাকার বেতনে আমরা খুবই কষ্ট আছি ভাই, আমাদের এটা কিছু করে দেন ভাই। আমরা এটা মাননীয় প্রশাসনের কাছে দাবি, এটা স্যার, এটাই আমার কথা। আমার ভাইচারি আছে, সবাই দেখেন কি কষ্টে আছে। এখানেই তো আসছি যে এখানেই উনি মানবে, উনার প্রতি আমাদের আস্থা আছে, উনি আমাদের আস্থা বাজন, উনি আমাদের শিক্ষা বাজন। আমাদের জন্য করা হয়, আমরা অনেকদিন হলে এই কষ্টভোগী হয়ে আছি। আমরা যতবারে আশ্বাস দিচ্ছে ততবারে আমাদেরকে ঠকানো হয়েছে, এমনকি নিয়োগ বাণিজ্য করা হয়েছে, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। আমরা আজকে অনেকে আছে 30 বছর, কেউ আছে 20 বছর, কেউ আছে 10 বছর চাকরি করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের তো অন্যায় কিছু না, আমরা 13 সাল থেকে এই রাস্তায় আসছি। গত করোনার সময় আমরা হচ্ছে 18 দিন এই রাস্তায় আমরা ছিলাম। আমাদের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমাদের কিছু লোক নেওয়া হবে, বাইরে থেকে কিছু লোক নেওয়া হবে। আমাদের সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। আমরা অনেক কষ্ট আছি, আমাদের 6,000 থেকে 10,000 টাকার ভিতরে কর্মচারীদের বেতন, কিন্তু এর ভিতরে অনেকে আছে আমরা 24-25 বছর চাকরি করি, আমাদের যে বেতন দেয় সে বেতনে আমাদের ছেলে মেয়ে, বাবা মা আমাদের আসলেই চলে না। আমরা আসলে অসহায়, কিন্তু আমরা চাকরি করি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আসলে আমরা কি সরকারি? আমরা মানুষকে বলতেও পারি না যে আমরা সরকারি না। যখন শুনি যে মহিলা কলেজে চাকরি করে, কিন্তু তখন মনে হয় যে কত বড় চাকরি করে, কিন্তু আসলেই তো আমাদের মনে একটা কষ্ট রয়ে গেছে। আমাদের সন্তান আছে, আমার বাবা মা আছে, আমাদেরও তো সন্তানরা পড়াশোনা করে, আমাদেরও তো ইচ্ছা আছে যে আমাদের ছেলেমেয়েরা ভার্সিটিতে পড়াশোনা করুক। আমাদের ইচ্ছা আছে না? আমরা এই স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, কেউ খাবে কেউ খাবে না, এটা হবে কেন? একই পরিবার, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে একই পরিবার, কিন্তু সেই পরিবারে এত বৈষম্য কেন? আমাদের যে বেতন দেয় ওখানেও বৈষম্যতা, যারা আমরা আগে আছি পরে আসছে তাদের দেখা যায় ওখানে বৈষম্যতা। আসছে আমাকে চাকরি যেমনি পারবেন করুক, আমরা 30 বছর দিয়ে খাড়ি, আমরা বেতন 6,000 টাকা পাই, মাইয়া পোলা লই আমরা চলতে পারি না, অনেক কষ্ট। আমরা 4 বার আইসি এই জায়গায়, 4 বার।
আমরা ছাত্রী নিবাস থেকে আসছি, আমরা দিনে 24 ঘন্টা থাকি, শিক্ষার্থীদের সেবা দেই এবং আমরা সংসার সন্তান সবকিছু ফেলে দিয়ে দিনে 24 ঘন্টা শিক্ষার্থীদের সেবা দেই। সেই সেবা অনুযায়ী আমরা অনুদান পাই না, বেতন পাই না। 5-6 হাজার টাকা দিয়ে আমাদের সংসার চালানো, আমরা খুব কষ্টে আছি।